আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আর একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে। তো ভিডিও শুরুতেই আমরা দেখতে পাচ্ছি যে গোল্ড এই যে আপ হয়েছিল এনএফপি, এই যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এনএফপি ডেটার ক্যান্ডেল ছিল এটা, এবং এই ক্যান্ডেলে যে মার্কেট আপ হয়েছে তারপর থেকেই আপ ট্রেন্ড কন্টিনিউ করছে। কিন্তু একটা লক্ষণীয় বিষয় হচ্ছে যে আমরা যদি দেখি তাহলে এখানে এই যে একটা স্ট্রং রেজিস্ট্যান্স জোন কিন্তু গোল্ড ক্রিয়েট করে ফেলছে। আমি যদি আপনাদের সাথে এই জোনটা মার্ক করি আপনারা বুঝতে পারবেন। এই যে জোনটা দেখতে পাচ্ছেন একটা স্ট্রং রেজিস্ট্যান্স কিন্তু এখানে ক্রিয়েট করে ফেলেছে। এটা হচ্ছে ৩,৪০০ থেকে $৩,৪০৫ ভেতরে একটা জোন এখানে ক্রিয়েট করে ফেলছে। শতবার চেষ্টা করেও এখানে দেখতে পাচ্ছেন ১ ঘন্টার অনেকগুলো ক্যান্ডেল এখানে চেষ্টা করেছে এই জোনটাকে ভাঙার জন্য, কিন্তু ব্যর্থ হয়েছে আমরা যেটা দেখতে পাচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে যে এই জোনটা কি আদৌ ভাঙতে পারবে, নাকি এটা ভাঙতে না পেরে প্রাইসটা পুনরায় ডাউন হয়ে যাবে। তো আজকের এই ভিডিওতে এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। শুরুতেই আমরা যদি ইকোনমিক ক্যালেন্ডার দেখি তাহলে দেখতে পাচ্ছি যে আজকের দিনে খুব একটা ইকোনমিক ডেটা রিলিজ হবে না, মোটামুটি শান্ত একটা ইকোনমিক ক্যালেন্ডার কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো সেই হিসেবে মার্কেটটা টেকনিক্যালি মুভমেন্ট করতে পারে, যদিও ডোনাল্ড ট্রাম্প প্রতি মিনিটেই হচ্ছে নতুন একটা ইস্যু তৈরি করে। তো এই ইস্যুগুলোর দিকে আমাদের নজর রাখতে হবে আসলে। তো এই জন্য অবশ্যই আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলটা ফলো করবেন। তো যাই হোক, এখন এই যে জোনটা রয়েছে এই জোনটা যেহেতু ক্রস করতে ব্যর্থ হচ্ছে, এছাড়াও বেশ কিছু ফান্ডামেন্টাল ডেটা আমাদের হাতে আসছে। এর ভেতরে অন্যতম ডেটা যেটা, সেটা হচ্ছে যে এই 15 তারিখ হচ্ছে আজকে 11 তারিখ, অর্থাৎ 15 তারিখে রাশিয়ার প্রেসিডেন্টের সাথে ডোনাল্ড ট্রাম্পের একটা মিটিং হওয়ার কথা রয়েছে, যেখানে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের অবসান ঘটানো কিংবা যুদ্ধবিরতির প্রস্তাব উঠতে পারে বা এই টপিকে আলোচনা হতে পারে। তো এই ব্যাপারটা কিন্তু ভূরাজনৈতিক উত্তেজনা কমার ইঙ্গিত দিচ্ছে আমাদেরকে। তো এই ব্যাপারটা মাথায় রেখেই আসলে আমাদেরকে ট্রেডিং প্ল্যান করতে হবে। এছাড়াও শুল্ক সহ বিভিন্ন ইস্যু তো আছে, এগুলোও মার্কেটে উল্লেখযোগ্য প্রভাব ফেলবে। তবে এই যে ডোনাল্ড ট্রাম্প এবং পুতিনের ভেতরে যে একটা মিটিং হওয়ার কথা চলতেছে, বা এই যে ডেট হচ্ছে 15 তারিখ, তো এই মিটিংয়ের কারণে মানে প্রাইস অনেক ডাউন হতে পারতো, কিন্তু এই যে ট্যারিফ বা শুল্কের কারণে এই ডাউন ট্রেন্ড সীমিত হবে বলে আমরা প্রত্যাশা করি। যদি যুদ্ধবিরতি কার্যকর হয় সেটা ভিন্ন ব্যাপার, এটা আমরা এখনই বলতে পারি না। আর এত সহজও না ইউক্রেন রাশিয়ার যুদ্ধবিরতি হয়ে যাওয়ার যে ব্যাপারটা, এটা এত সহজ কোনো প্রসেস না। তো যাই হোক, এখন এই পরিস্থিতিতে আমরা আজকে যে প্ল্যানিংটা করতে পারি, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু এই রেজিস্ট্যান্সটা ক্রস করতে পারেনি, তো এখানে একটা বেয়ারিশ হচ্ছে চাপ এখানে লক্ষ্য করা যাচ্ছে। তো আমরা যদি একই সাথে এখানে একটা ট্রেন্ড লাইন ড্র করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে প্রাইস এই ট্রেন্ড লাইনটাকে টেস্ট করছে। ওকে, তো এটা টেস্ট করছে, টেস্ট করে বারবার হচ্ছে এখানে এই ট্রেন্ড লাইনটাকে রেসপেক্ট করতেছে আমরা দেখতে পাচ্ছি। তো যদি এটা ভেঙে যায়, যদি কোনো কারণে এই ট্রেন্ড লাইনটাকে ক্রস করে ফেলে, তাহলে প্রাইস ডাউন হয়ে যাবে, এবং ডাউন হলে প্রাথমিক পর্যায়ে আমরা ধারণা করছি যে ৩,৩৪১ থেকে ৩,৩৫০-এর এই এরিয়া পর্যন্ত প্রাইস ডাউন হবে যদি এই ট্রেন্ড লাইনটাকে ক্রস করে। তো এই হচ্ছে ব্যাপার। সেই হিসেবে আমরা আমাদের আজকের দিনে ট্রেডিং প্ল্যান সেট করব। আমরা যদি আজকের দিনে গোল্ডকে পুনরায়, আপনারা বর্তমানে যে প্রাইসটা যেখানে দেখতে পাচ্ছেন এখান থেকেও সেলের চিন্তাভাবনা করতে পারেন। আমরা যদি এদিকটা থেকে দেখি যে গত শুক্রবারের যেটা সাপোর্ট জোন ছিল এই মুহূর্তে সেটা রেজিস্ট্যান্স জোন হিসেবে কাজ করছে। তো আমরা চাইলে এই বর্তমান যে পজিশন রয়েছে এখান থেকেও সেল নিতে পারি, আমরা চাইলে এদিকটা থেকেও সেল নিতে পারি। এটা যদি ড্র ডাউন করে তাহলে আমরা আরও একটা সেল হচ্ছে এই এরিয়া থেকে নিতে পারি। ৩,৪০০ বা $৩,৪০৫ আশেপাশে আরও একটা সেলের চিন্তাভাবনা করতে পারি। সব কয়টার স্টপ লস হচ্ছে আমরা ৩,৪১২-১৫ আশেপাশে দিতে পারি। তো এই অবস্থায় আমরা সেলের চিন্তাভাবনা করতে পারি। এবং এখানে আমি একটা বিষয় নোট করে রাখি, সেটা অবশ্যই মাথায় রাখবেন, যাদের ব্যালেন্স কম তারা এই ৩,৩৮০ থেকে সেল নিতে যাবেন না, কারণ এটা যদি ড্র ডাউন করে তাহলে ৩,৪০০ পর্যন্ত পুনরায় আপ হওয়ার চান্স থাকবে। সেই ক্ষেত্রে যাদের ব্যালেন্স কম, এই যে ৩,৩৮০ থেকে ৩,৪০০ এতটুকু রিস্ক যারা নিতে পারবেন না তারা এখান থেকে সেল করবেন না। ওকে, তারা ওয়েট করবেন ব্রেকআউট কনফার্মেশনের জন্য, অর্থাৎ এই ট্রেন্ড লাইন যখন ক্রস করবে তখন আপনারা সেলের চিন্তাভাবনা করবেন। তো সেই হিসেবে আপনারা যদি এই ট্রেন্ড লাইন ক্রস করার পরে সেল নেন সেই ক্ষেত্রে আপনারা হচ্ছে প্রাইসটাকে
এই 3341 পর্যন্ত পেয়ে যেতে পারেন। অর্থাৎ এখান থেকে সেল নিলে এখান থেকেও ভালো একটা প্রফিট করার সুযোগ থাকবে। আর যদি এখানে পেয়ে যান, অর্থাৎ যাদের ব্যালেন্স কম তারা যদি উপরের দিকে পেয়ে যান, এই 3400 আশেপাশে থেকে সেল করবেন। আর এই হচ্ছে ব্যাপার। আর যাদের মোটামুটি এতটুকু ড্রডাউন করার অ্যাবিলিটি আছে তারা হচ্ছে এখান থেকেও সেল পজিশন নিতে পারেন। তো এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। এবং আজকের দিনে যদি আপনারা প্রাইসটাকে পুনরায় এই দিকটায় পেয়ে যান, এটা আজকের দিনের বেস্ট বাইং জোন হতে পারে। তাহলে এখান থেকে আপনারা বায়ের চিন্তা ভাবনা করবেন। এবং এখান থেকে যদি আপনারা আজকে বাই পজিশন নেন তাহলে সেই ক্ষেত্রে সবকটার স্টপ লস হচ্ছে এখানে দিয়ে রাখবেন। তো এই হচ্ছে মোটামুটি আজকের দিনের ট্রেড সেটআপ। যাদের ব্যালেন্স কম তারা এখান থেকে পজিশন নেবেন না, ওয়েট করবেন কনফার্মেশনের জন্য। সেটা হতে পারে 3400 আশেপাশে থেকে সেল, অথবা এই ট্রেন্ড লাইন ক্রস করলে সেল। যাদের অল্প ব্যালেন্সে যারা ট্রেড করেন আর যাদের অ্যাবিলিটি আছে তারা হচ্ছে এখান থেকে রিস্ক নিতে পারেন। এবং আজকের দিনের বেস্ট বাইং জোন হচ্ছে 3350-49 আশেপাশে, এই দিকটায় গেলে করার ট্রাই করবেন। তো এই হচ্ছে ট্রেড সেটআপ। এই সেটআপ অনুযায়ী আপনারা আপনাদের ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।